জি আমরা খেয়াল করি। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের গত ক্লাসে পড়া ছিল এখান থেকে এগুলো আমরা পড়েছিলাম 31 নম্বর পৃষ্ঠায়। আজকে আমাদের যেখান থেকে শুরু হচ্ছে ইমরাতুন এই শব্দের নিয়ম থেকে আমাদের শুরু হচ্ছে। এটা অনেক সমস্যা করতেছে আজকে। দেখি ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে তখন আরাতু হয়। শব্দটা ইমরাতুন থাকে না, তখন আল মারআতু হয়। আল মারআতু, আল মারআতু। যেমন আল মারআতু শারীফাতুন, মহিলাটি ভদ্র। মহিলাটি ভদ্র বা স্ত্রী লোকটি ভদ্র, মানে মহিলাটি ভদ্র। তাহলে ইমরাতুন শব্দের শুরুতে যখন আলিফ লাম আসে তখন শব্দটা আল মারআতু হয়ে যায়, ইমরাতুন আর থাকে না। আল মারআতু শব্দটা কি হয়ে যায়? আল মারআতু হয়। দেখেন ভালো করে, খেয়াল করে এবার। এরপরে প্রশ্ন উত্তর আছে। এই প্রশ্ন উত্তর পড়তে পড়তে সময় চলে যাবে, এই জন্য আমরা একটু ভালো করে খেয়াল করব। প্রশ্ন বলা হয় আর একটা প্রশ্ন শব্দে আগে ছিল কিন্তু হাল অর্থ কি, আর আজকে আর একটা শব্দ আসছে প্রশ্নবোধক, কাইফা, কেমন, কিভাবে। কাইফা কেমন, কিভাবে, দুটো অর্থ দেয়। কাইফা, কাইফা হালুকা, তুমি কেমন আছো। কাইফা কিভাবে, ঠিক আছে। মুফিদুন উপকারী। এই শব্দটা মুজাক্কার, মুয়ান্নাস বানানো যায় তা দিলে, মুফিদাতুন। তাহলে মুফিদুন মুফিদাতুন উপকারী, মুফিদুন মুফিদাতুন উপকারী। তো যেহেতু আজকে কাইফা দিয়ে প্রশ্ন হবে, কাইফা কেমন, প্রশ্নগুলো আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করব। প্রথমে মাহাদিহি, ইহা কি। নিকটে মুয়ান্নাস জাতীয় শব্দ, এই জন্য জিজ্ঞাসা করা হয়েছে মাহাদিহি ইহা কি। উত্তর দিচ্ছে হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি, ইহা একটি ঘড়ি। এরপরে প্রশ্ন করা হলো কাইফা সাআতু, কাইফা মানে কেমন, আর ঘড়িটি, ঘড়িটি কেমন, ঘড়িটি কেমন। একসাথে মিলাই পড়লে হয় কাইফা সাআতু, আর ভেঙে পড়লে হয় কাইফা আসাআতু, ঘড়িটি কেমন। উত্তর দিল আসাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আসাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। না বলে যদি বলে কি সুন্দর, তাহলে হবে হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। এখানে হিয়া বলার কারণ কি? হিয়া বলার কারণ হলো আসাআতু শব্দটা মুয়ান্নাস বলতে আছে, এই জন্য এটাকে বোঝানোর জন্য হিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে। এই জন্য এখানে বোঝানোর জন্য হিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপর বলো মা জালিকা, উহা কি। উত্তর দিল জালিকা বাইতুন, উহা একটি ঘর। এরপর জিজ্ঞাসা হলো কাইফাল বাইতু, ঘরটি কেমন, ঘরটি কেমন। উত্তর দেওয়া হলো আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। অথবা আল বাইতুর পরিবর্তে হুয়া শব্দ ব্যবহার করা যেতে পারে। আল বাইতু শেষে যেহেতু তা নেই, লম্বা, আর বাইতু শব্দটা মুজাক্কার শব্দের জন্য হুয়া জামিলুন, সেটি সুন্দর। অথবা বলা হলো মান হুয়া, সে কে, মান হুয়া সে কে। উত্তর দেওয়া হলো হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। মান মানে কে, হুয়া মানে সে, সে কে, সে কে। তো উত্তর দিল হুয়া তিলমিজুন, হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। এরপর বলা হলো কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন। কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন। আর তিলমিজু মানে ছাত্রটি, ছাত্রটি কেমন। উত্তর দিল আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। অথবা বললো ছাত্রটির পরিবর্তে বললো হুয়া জাকিয়ুন, সে মেধাবী। হুয়া জাকিয়ুন, সে মেধাবী। এরপর বলো মান হিয়া, সে কে। মান হিয়া, এটা মেয়ে জাতীয় শব্দ, মেয়েকে জিজ্ঞাসা করলো মান হিয়া, সে কে। উত্তর দিল হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিজাতু, ছাত্রীটি কেমন, ছাত্রীটি কেমন। বললো আর তিলমিজাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবিনী, ছাত্রীটি মেধাবিনী। আর ছাত্রীটি না বলে যদি বলেন সে মেধাবিনী, তাহলে হবে হিয়া জাকিয়াতুন, সে মেধাবিনী।
হিয়া যাকিয়াতুন, সে মেধাবিনী। এরপর বলা হলো কাইফার রাজুলু, কাইফা কেমন, আর রাজুলু লোক কেমন, লোকটি কেমন। উত্তর বলা হলো আর রাজুলু শারীফুন, লোকটি ভদ্র। অথবা লোক না বলে বলেন সে ভদ্র, তখন কি হবে হুয়া শারীফুন, সে ভদ্র। এরপর বলা হলো কাইফাল মারআতু, এই যে ইমরাতুন শব্দটা আলিফ লাম আসার কারণে আল মারআতু হয়ে গেছে। তাহলে কাইফাল মারআতু, মহিলাটি কেমন। উত্তর দেওয়া হলো আল মারআতু শারীফাতুন, মহিলাটি ভদ্র। আল মারআতু শারীফাতুন, মহিলাটি ভদ্র। অথবা মহিলাটি না বলে সে ভদ্র, তাহলে হবে হিয়া শারীফাতুন, সে ভদ্র। হিয়া শারীফাতুন, সে ভদ্র। এরপরে আসেন আমরা যে মারিফা এবং নাকিরা পড়েছিলাম, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট যে শব্দগুলো পড়েছিলাম, এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট শব্দের শুরুতে হাজা, হাজি, যালিকা, তিলকা এবং শেষে গুণবাচক শব্দ যোগ করলে কিভাবে বাক্য হয়, এই বিষয়গুলো। আল কিতাবু, বইটি। আল কিতাবু, বইটি, মারিফা। এখন এই শুরুতে আলিফ লাম আনলে হবে হাজাল কিতাবু, এই বইটি, এই বইটি। এরপর বলা হলো হাজাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর, এই বইটি সুন্দর। হাজাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। এরপর দেখেন আরো ব্যবহার করলো হাজা, মানে ইহা, এই দুটোই ব্যবহার করা যেতে পারে। হাজা কিতাবুন, ইহা একটি বই। আর যখন হলো হাজাল কিতাবু, এই বইটি, তাহলে ইহা একটি বই, এটার মাধ্যমে নির্দিষ্ট হয়েছে। কিন্তু হাজাল কিতাবু, ওটার থেকে এইটা নির্দিষ্ট বেশি। এই বইটি, আপনি এই বইটাই একটা বই কি বুঝাচ্ছেন। আর ওখানে হাজা কিতাবুন, এই বই, ইহা একটি বই, এটাও বোঝা যায়, কিন্তু ওটার থেকে এটা নির্দিষ্ট বেশি। হাজাল কিতাবু, এই বইটি, এটা নির্দিষ্ট বেশি হাজা কিতাবুনের তুলনায়। জালিকা কলামুন, ওহা একটি কলম। আর জালিকাল কলামু, ওই কলমটি। অর্থের ভিতরে পার্থক্য বুঝছেন? একটা হলো ইহা একটি কলম, আর যখন আপনি বলেন এই কলমটি, দুই বাক্যের মধ্যে কত ব্যবধান, এগুলো বোঝানোর জন্য মূলত মারিফা এবং নাকেরা। আচ্ছা, মারিফা হচ্ছে, কিন্তু মারিফা ওটার থেকে এটা নির্দিষ্ট। আপনি যখন কোনো জিনিসের কাছে কোনো জিনিসের দিকে ইঙ্গিত করবেন, ইশারা করবেন, তখন সেটাও নির্দিষ্ট হয়ে যায়। কিন্তু আর যখন আপনি এটা বলেন এই এই বইটি, এই কলম, বেশি নির্দিষ্ট। আপনারা একজন পড়বেন, কেউ একজন পড়েন। কিতাবুন, শুধু একটা শব্দ কিতাবুন, এই শব্দটি দেখেন কিভাবে বাক্য হয়। আমি বলবো, আমি পড়বো ওস্তাদজি। জি, একজন বলেন, একজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবু, কিতাবুন একটি বই। কিতাবুন জামিলুন, সুন্দর একটি বই। হাযা কিতাবু জামিলুন, একটি সুন্দর বই। হাযা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাযাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। সাআতুন, একটু ঘড়ি। নিতে যান কষ্ট করে, যে পড়া বলতেছে সে বাদে নিতে যান। জাদিদাতুন, একটি সুন্দর ঘড়ি, একটি সুন্দর ঘড়ি। হাযিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি সুন্দর ঘড়ি। সাআতুন, আচ্ছা এখান থেকে আরেকজন বলেন। সাআতুন থেকে সাআতুন একটি ঘড়ি। সাআতুন জাদিদাতুন, একটি নতুন ঘড়ি। হাযিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। আসাআতুন জাদিদাতুন, আসাআতু আলিফ লাম আসলে এক পেশ। হ্যাঁ, আসাআতু জাদিদাতুন, এটি একটি নতুন ঘড়ি, নতুন ঘড়ি। হাযিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি।
আচ্ছা, মাশাআল্লাহ, হয়েছে। আরেকজন, রজুলুন একটি পুরুষ, আরেকজন, রজুলুন আরেকজন, শরীফুন একজন আরেকজন। ভদ্র পুরুষ। দ্রুত, সময় নষ্ট করা যাবে, সবাই বলেন। একজন ভদ্র পুরুষ। হুয়া রাজুলুন শারীফুন, সে একজন ভদ্র আস-সাআতুন পুরুষ। আর রাজুলু শারীফুন, লোকটি ভদ্র। যালিকা রাজুলু শারীফুন, ওই লোকটি ভদ্র। আত-তিলমিযু যাকিয়্যুন, ছাত্রটি মেধাবী। হাদা তিলমিযু যাকিয়্যুন, এই ছাত্রটি মেধাবী। আত-তাজিরু গনিয়্যুন, ব্যবসায়ীটি ধনী। যালিকা আত-তাজিরু গনিয়্যুন, ওই ব্যবসায়ীটি ধনী। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আরেক ভাই বলেন। দরিদ্র কৃষক, আল ফাল্লাহু ফাকিরুন, এখান থেকে। আল ফাল্লাহু ফাকিরুন, ফাল্লাহাতু, দরিদ্র কৃষক। বলেন। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, কৃষিনীতি। আল ফাল উস্তাদ জি, আমি হারাই ফেলেছি আর কি। ফাল্লাহাতু মানে কৃষি, কৃষিনীতি দরিদ্র। উস্তাদ জি, কত নাম্বার লাইন? কৃষিনীতি দরিদ্র। হ্যাঁ, পাইছি পাইছি। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, হ্যাঁ, ওই কৃষকটি দরিদ্র। ওই কৃষিনীতি হাদাল দরিদ্র। জি। জিদারু, হাদাল জিদারু কবিয়্যুন, ওয়া যালিকাল জিদারু দাঈফুন। হুম। জিদারু হাজাল জিদারু, এই দেয়ালটি। এই দেয়ালটি কবিয়্যুন, মানে মজবুত। ওয়াযালিকাল জিদারু দাঈফুন, এবং হুম। ওই দেয়ালটি দুর্বল। হাযাল ওয়ালাদু কবিয়্যুন, ওয়ালাদু কবিয়্যুন, এই লোকটি মজবুত। ছেলেটি। এবং ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন, এবং ওই লোকটি দুর্বল। ছেলেটি, এই ছেলেটি শক্তিশালী এবং ওই ছেলেটি এই দুর্বল। ছেলেটি দুর্বল। হাযিহি সাআতু জাদীদাতুন, এই ঘড়িটি নতুন। বলেন। ওয়াতিলকা সাআতু কদীমাতুন, হ্যাঁ। এবং ওই ঘড়িটি কদীমাতুন, পুরাতন। হুম। হাযাল মিনদিলুন হুম। ওয়াসাখাতুন, অসিফুন, অসিফুন। ওয়াসিখুন, এই রুমালটি ওয়াসিখুন, এই রুমালটি ময়লা। ওয়াযালিকাল মিনদিলু নাযীফুন, এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। মাশাআল্লাহ, শুকরিয়া। আরেকজন কেউ বলবেন? আর কেউ আছেন বলবেন? দেখেন, নিচে দুটো শব্দ আছে। জামালুন, উট। জিম মিম লাম, জামালুন। জামালুন মানে উট, আর এটার মুয়ান্নাস জামালাতুন হবে না, না কতুন হবে। নুন আলিফ কফতা, না কতুন, উটনি। জামালুন উট, না কতুন, উটনি। জামালুন উট, না কতুন, উটনি। এবার দেখি, এখান থেকে আমি বলি। ইয়া খালিদু, হে খালিদ। আনা তাজিরুন, তুমি একজন ব্যবসায়ী। ওয়া আনতা ফাল্লাহুন, এবং তুমি একজন কৃষক। আনতা মানে তুমি, ফাল্লাহুন মানে কৃষক, এবং তুমি একজন কৃষক। আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী এবং তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী। আনা মানে আমি, তাজিরুন মানে ব্যবসায়ী, গনিয়ুন মানে ধনী, আমি একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনতা, এবং তুমি, ফাল্লাহুন ফাকিরুন, একজন দরিদ্র কৃষক। ওয়া আনতা, আর তুমি, ফাল্লাহুন কৃষক, ফাকিরুন দরিদ্র, এবং তুমি একজন দরিদ্র কৃষক। ইয়া খাদিজাতু, হে খাদিজা। আংতা, সরি আংতি, তুমি। মেয়ে যেহেতু এই জন্য আংতি হবে। আংতি ইমরাতুন শারিফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। হাযা জামালুন, ইহা একটি উট। জামালুন মানে উট, ইহা একটি উট। অতিলকা নাকাতুন, এবং উহা একটি উটনি, এবং উহা একটি উটনি। হাযাল জামালু কাবীরুন, ইহা একটি বড় উট। হাযা জামালুন, হাযাল জামালু, এই উটটি বড়। ওয়াযালিকাল জামালু
সগীরুন ওয়াযালিকাল জামালু, এবং ওই উটটি সগীরুন ছোট, হাযিহিন নাকাতু, এই উটনীটি, সগীরাতুন ছোট, ওয়া তিলকান নাকাতু, এবং ওই উটনীটি কাবীরাতুন বড়, এবং ওই উটনীটি বড়। এরপরে অনেকগুলো প্রশ্ন উত্তর। তারপরে ধরি যে কাইফা হাযাল কিতাব, কাইফা হাযাল কিতাবু, কাইফা কেমন, হাযাল কিতাবু এই বইটি কেমন। উত্তর হাযাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী, অথবা সেটি উপকারী। হুয়া, সেটি বললে হুয়া মুফিদুন, সেটি উপকারী। এবার বলো কাইফা তিলকা সাআতু, কাইফা কেমন, তিলকা সাআতু ওই ঘড়িটি কেমন, তাহলে উত্তর দিলেন তিলকা সাআতু, ওই ঘড়িটি জাদিদাতুন নতুন, ওই ঘড়িটি নতুন, অথবা সেটি নতুন। তাহলে হিয়া জাদিদাতুন, সেটি নতুন। এরপর বলা হলো কাইফা যালিকা তিলমিজু, কাইফা কেমন, যালিকা তিলমিজু ওই ছাত্রটি কেমন। উত্তর দেওয়া হলো যালিকা তিলমিজু যাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী, অথবা সে মেধাবী। তাহলে হুয়া জাকিয়ুন, সে মেধাবী। এগুলো কাইফা তিলকাল বিন্তু, কাইফা কেমন, তিলকাল বিন্তু ওই মেয়েটি কেমন। উত্তর দেওয়া হলো তিলকাল বিন্তু জাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবিনী, অথবা সে মেধাবিনী। হিয়া জাকিয়াতুন, সে মেধাবিনী। এগুলো হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি কি সুন্দর। উত্তর বলেন নাম, হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হ্যাঁ এই ব্যক্তি সুন্দর, অথবা নাম হিয়া জামিলাতুন, এটি সুন্দর। এবার বলো হাল তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি জাদিদাতুন নতুন। তো উত্তর বলা হলো লা তিলকা সাআতু কাদিমাতুন, না ওই ঘড়িটি কাদিমাতুন মানে পুরাতন, সাআতুন শেষে বলতে আছে কাদিমাতুন, অথবা এভাবে বলা যেতে পারে সেটি পুরাতন, লা বাল না বরং, ইয়া সেটি, কাদিমাতুন পুরাতন। এরপর বলা হলো হাল তিলকাল বিন্তু জাকিয়াতুন, হাল কি তিলকাল বিন্তু ওই মেয়েটি কি জাকিয়াতুন মেধাবিনী। নাম হিয়া জাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবিনী। অথবা মান হাযার রাজুলু, আর রাজুল মানে লোকটি, এই লোকটি কে, মান হাযার রাজুল, এই লোকটি কে। উত্তর দেওয়া হলো হুয়া মাহমুদুন, সে মাহমুদ, হুয়া তাজিরুন কাবীরুন, সে একজন বড় ব্যবসায়ী, একজন বড় ব্যবসায়ী। মান হাযিহিল মারাতু, মান কে, হাযিহিল মারাতু এই মহিলা কে। উত্তর দেওয়া হলো হিয়া খাদিজাতু, সে খাদিজা, হিয়া ইমরাতুন ফাকিরাতুন, সে একজন দরিদ্র মহিলা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের 4টা অধ্যায় শেষ হলো, 4টা পাঠ শেষ হলো। ইনশাআল্লাহ আমরা 5ম পাঠ থেকে বন্ধের পরে শুরু করব। 5ম পাঠটা অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া আছে, অনেক ভালো মজার পড়া ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা পড়াগুলো এখনো বুঝেন নাই, অনেক সমস্যা রয়ে গেছে, আপনাদের জন্য সুবর্ণ একটা সুযোগ যাচ্ছে। এই বন্ধের মধ্যে 6-7টা ভিডিওগুলো দেখেন, ক্লাসগুলো বোঝার চেষ্টা করেন, এবং কোথাও যদি আটকে যান, পড়া না বুঝেন, ইনশাআল্লাহ মেসেজ করে রাখবেন, ফ্রি থাকলে আপনাদেরকে রিপ্লাই দিব, বুঝাই দেওয়ার চেষ্টা করব। যদি পড়ার বিষয় থাকে ভয়েস দিয়ে রাখবেন, আমি ভয়েস আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে আবারও বলতেছি, এই সময়টাকে কাজে লাগান, ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক উপকার হবে। যারা এখনো ভালো করে বুঝেন না, বোঝার চেষ্টা করেন, এরপরে ইনশাআল্লাহ না বুঝলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তাহলে আগামী ক্লাস আমাদের বন্ধের পরে আবার 16 তারিখ থেকে